আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে প্যান্ট কাটিংয়ের নতুন একটি ভিডিও শেয়ার করব। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। একটু ডিফারেন্টভাবে প্যান্ট কাটিংটা শেয়ার করব। ধৈর্য সহকারে যদি তোমরা আজকের ভিডিওটি দেখো তাহলে কিন্তু খুব সহজেই শিখে যাবে। তাহলে চলো কথা আর বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমেই হচ্ছে আমি এখানে হচ্ছে কাপড়টা নিয়ে নিয়েছি। মেবি এখানে হয়তো বা 2 গজ 6 গিরা পরিমাণে কাপড়টা রয়েছে। 6 গিরা কিংবা 8 গিরা হতে পারে। তো প্রথমে কাপড়টাকে আমি মেলিয়ে সম্পূর্ণটা মেলিয়ে 2 ভাঁজে ভাঁজ করে দেন তারপরে মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে মোট 4 পাট করে নিয়েছি। এই সাইডটা কিন্তু বন্ধ অংশ আর এই সাইডটা খোলা অংশ। তো আমি এটাকে খুব সুন্দর করে সমান করে নিচ্ছি। তো খোলা অংশ সাইড থেকে আমি 2 ইঞ্চিতে প্রথমে মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে রাবার ঘরের জন্য এবং 2 ইঞ্চির নিচ থেকে 14.5 ইঞ্চিতে আমি আরেকটি চিহ্ন করে নিলাম। তো আজকের পায়জামাটি হচ্ছে আমি 38 ইঞ্চি লম্বা হবে। তো এটা হচ্ছে 2 ইঞ্চি চওড়া করে শেপটা নিয়ে নিলাম এবং 38 ইঞ্চি লম্বা হবে। তো এখানে যেহেতু 4 ইঞ্চিতে আমি নিচে পট্টি লাগাবো প্যান্টের পট্টি, তো এই জন্য আমি এখানে কিন্তু 34.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবং হচ্ছে যার যত মুহুরি দরকার তার থেকে এখানে কিন্তু 1 ইঞ্চি পরিমাণে বেশি নিতে হবে এবং সেলাই মার্জিন তো সাথে নিতেই হবে। তো নিয়ে আমি হচ্ছে এখন এটাকে কাটিং করে নিচ্ছি। তারপরে যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো মার্ক অনুযায়ী কেটে নিলাম এবং নিচ থেকে যে কাপড়টুকু বেঁচে ছিল সেখান থেকে আমি 4.5 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম। তো এখানে কিন্তু ডাবল 4 পাট কাপড় রয়েছে। তো এটাকে আমি 4.5 ইঞ্চিতে কেটে নিচ্ছি। তো আমরা উপরে কিন্তু 4 ইঞ্চি গ্যাপ রেখেছিলাম। তো আর হাফ ইঞ্চি আমি নিয়েছি সেলাই মার্জিনের জন্য এবং এটার মাঝ বরাবর এটাকে কাটিং করে নিয়েছি। তাহলে এটাকে এখন আমাদের পায়ের মুহুরিতে লাগানোর পট্টিটা রেডি হয়ে গেল। তো এটা কিন্তু এইভাবে বসবে। তো এইটা হচ্ছে হাইয়ের অংশ আর সাইডে কিন্তু বন্ধ অংশ। তোমরা হয়তো বা খেয়াল করেছো আমি কিন্তু বন্ধ অংশ কোনো রকম কিন্তু কাটিং করিনি। তো এই যে হাইয়ের অংশ এটা কিন্তু বন্ধ অংশ। তো এটা কিন্তু উল্টো পাশ, সোজা পাশটা কিন্তু ভিতরে রয়েছে। তো আমি হচ্ছে উল্টো পাশে বন্ধ সাইড থেকে হাফ ইঞ্চিতে প্রথমে একটি সেলাই দিয়ে নিব। তো এই বরাবর প্রথমে হাফ ইঞ্চিতে আমি লম্বা লম্বি একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেল। তো এখন হচ্ছে আমি এই কাপড়টাকে সোজা করে নিব। তো প্রথমে হচ্ছে একটি চাপ সেলাই দিয়ে নিব। যে সেলাইটা দিলাম তার উপর থেকে একটি করে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু আমি পুরোটাকে চাপ সেলাই দিয়ে নিব। তো তোমরা কিন্তু দেখতে পেলে খুব সহজেই কিন্তু আমি কোনো রকম সাইড কাটিংটা না করে প্যান্ট কাটিং পায়জামাটি তৈরি করছি। তো এই সেলাইটা দেওয়া হয়ে গেলে সাইডে থেকে আবারও 2 সুতা পরিমাণে কাপড় গ্যাপ রেখে দেন সাইড থেকে আরেকটি করে সেলাই দিয়ে দিলে কিন্তু আমাদের প্যান্ট কাটিংয়ের ডিজাইনটা হয়ে গেল। কতটা ইজিভাবে দেখিয়ে দিলাম। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে একদম ভুলো না। তো এইভাবেই কিন্তু আমি পুরোটাকে সেলাই দিয়ে নিয়েছি। তো পুরোটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে নিচের পট্টির কাপড়টা লাগাতে হবে। তো এই যে তোমাদের একটু ক্লোজ করে দেখে দিলাম এটা দেখতে ঠিক কেমন হয়েছে। তো এই যে পট্টির কাপড়টা নিয়েছি, পট্টির কাপড়টা কিন্তু সোজা পাশটা উপরের দিকে রাখতে হবে আর উল্টো পাশটা ভিতরের দিকে রাখতে হবে। আর এখানে কিন্তু ডবল পার্ট রয়েছে। তো সোজা পাটের উপরে কিন্তু পট্টির কাপড়টা বসাতে হবে। হাফ ইঞ্চি সাইডে রেখে দেন এটাকে লম্বা লম্বি আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো এটাকে আমি হচ্ছে বরাবর সেলাইটা দিয়ে নিলাম।
পুরোপুরি সেলাইটা দেওয়া হয়ে গেল। তো এখানে যে কাপড়টুকু বেঁচে রয়েছে এক্সট্রা কাপড়টুকু, তো এটাকে আমি কাটিং করে নিব। তো আজকে যার জন্য তৈরি করছি তার মুহুরি ছিল 6 ইঞ্চি। তো এখানে আমি পায়ের মুহুরিটা রেখেছি 7 ইঞ্চি পরিমাণে। তো কাপড়টাকে এখন সোজা পাশ করে নিয়েছি, করে যে সেলাইটা দিয়েছি তার উপর থেকে আরেকটি করে চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাইটা পুরোপুরি দেওয়া হয়ে গিয়েছে এবং সাইড থেকে আবারও 2 সুতা পরিমাণে কাপড় গ্যাপ রেখে দেন আরেকটি করে সেলাই দিয়ে নিব। তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। দেখো আমাদের কিন্তু প্যান্ট কাটিং পায়জামাটি রেডি হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আমি দুইটি পাই রেডি করে নিয়েছি। তবে হ্যাঁ, আজকে আমি যার জন্য পায়জামাটা রেডি করছি সে বলেছিল নিচের থেকে আরেকটি করে সেলাই দিয়ে নিতে। তবে এই যে প্যান্ট কাটিং পায়জামার নিচের থেকে কিন্তু সেলাইটা না দিলে ভালো দেখা যায়। তবে যেহেতু বলেছে এই কারণে আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে নিচের সেলাইটা অবশ্যই স্কিপ করতে পারো। তো এই যে দেখো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। আর এভাবে কিন্তু আমি দুইটি পায়াটা রেডি করে নিলাম খুবই সহজে। তো এই যে আমি অপর পায়াটাও রেডি করে নিয়েছি। এখন একটি পায়ের উপরে আরেকটি পায়ের কাপড়টা লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ সমান করে বসাবো। আর সোজা পাশটা অবশ্যই ভিতরের দিক দিতে হবে এবং উল্টো পাশটা কিন্তু বাইরে দিতে হবে। দুইটি পাটের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। তো এটাকে সমান করে প্রথমে আমরা হায়ের অংশটাকে সেলাই দিয়ে নিব। তো হায়ের অংশের কাপড়টাকে প্রথমে সোজা করে রেখেছি, মানে সমান করে রেখেছি। সোজা পাশটা অবশ্যই ভিতরে দিতে হবে। 1/2 ইঞ্চি কাপড় বাইরে রেখে দেন হাইটাকে সেলাই দিয়ে নিতে হবে। হাই যেহেতু আমরা 2 ইঞ্চি শেপে কিন্তু একটি শেপ দিয়ে দিয়েছি। অবশ্যই শেপটা ধরেই দিতে হবে, না হলে কিন্তু এই পায়জামাটা বেশি দিন টেকসই হবে না। তো একইভাবে কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়ে নিলাম এবং দোনো পাশে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখো এই যে এটা এক সাইড আর এটা অপর সাইড। তো এখন মিডিল বরাবর আমি কাপড়টাকে টান দিয়ে নিলাম। তো এই যে টান দিয়ে নিলে কিন্তু আমাদের দুইটি পায়ের অংশ বেরিয়ে আসবে। আর যেহেতু আমি মুহুরিতে 1 ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা করে রেখেছিলাম, এজন্য 1 ইঞ্চি পরিমাণে কাপড় সাইডে রেখে দেন সেলাইটা বসিয়ে নিচ্ছে। তো এইভাবে সাইডে 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে পুরোটাকে সেলাই দিয়ে নিব। তো এই যে এভাবে সেলাইটা দেওয়া হয়ে গেল, কিন্তু এখানেও অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে দুইটি পায়ের মুহুরি একেবারে সমান মাপে যেন সেলাইটা দেওয়া হয়, না হলে কিন্তু পায়জামা পরতে এবং খুলতে কিন্তু অসুবিধা হবে। তো আমাদের পায়জামার কাজটা শেষ হয়ে গেছে, এখন রাবার লাগাবো। তো যার যত কোমর আসবে তার 3 ভাগ করে 2 ভাগ রাবার নিবে আর বাকি 1 ভাগ কিন্তু বাদ দিতে হবে। যেমন যদি কোমরটা তোমাদের 30 ইঞ্চি হয় তাহলে কিন্তু তোমরা 20 ইঞ্চি লম্বা একটি রাবার নিবা। তো আমি পায়জামার জন্য মোটা রাবারটা নিয়েছি। তো উল্টো পাশে রাবারটা বসিয়ে এবং সাইডে যে কাপড় ছিল সেটাকেও এখন উল্টো পাশে ঠিক আমি যেভাবে করছি সেভাবে সোজা পাশ থেকে কাপড়টাকে নিয়ে আসি উল্টো পাশে বসাবে এবং 2 সুতা পরিমাণে কাপড়টা ভিতরে রেখে দেন এটাকেও সেলাই দিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে রাবারের উপর যেন কোনো রকম সেলাইটা না আসে। আর হ্যাঁ, রাবারটাও যাতে কোনো রকম পেঁচিয়ে নেওয়া যায় বা এক মাথা ঘুরে গেছে আর এক মাথা সোজা রয়েছে এমন যাতে না হয়। একটু সাবধানতার সাথে এই জায়গায় কাজটা করে নিবা। আর অবশ্যই যেন রাবারের সাথে লাগে না সেটাও খেয়াল রাখবা। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রাবারটা লাগানোর কাজ প্রায় শেষ হতে চলেছে। তো দেখো আমি কিভাবে রাবারটার কাজটা সম্পূর্ণ করছি। তো এভাবে 2 সুতা পরিমাণে কাপড়টা ভিতরের দিকে রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিলাম। তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে সুতোটা কেটে নিচ্ছি এবং পায়জামাটা হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে কুচিটাকে সব দিকে সমান থাকে। তো এভাবে ঘোরানো হয়ে গেলে এখন চাইলে তোমরা মাঝখান থেকে আরেকটি করে সেলাই দিয়ে নিতে পারো অথবা নাও পারো। তবে আমি মাঝখান থেকে একটি করে সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে।
তো দেখতে পাচ্ছ দুইটি হাতে কিন্তু কাপড় টেনে টেনে এটাকে সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। তবে আমি যেভাবে সেলাইটা দিয়েছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আসলে কি এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু দেখে শিখে নিতে হয়। তো এভাবে কিন্তু আমি পুরোটা পায়জামার রাবারটা লাগিয়ে নিলাম। তো বাস রেডি হয়ে গেল আমাদের কিন্তু পায়জামার রাবার লাগানো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খুদা হাফেজ।